অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি, তিনি সন্দেশখালী যাওয়ার চেষ্টা করেন এবং পুলিশ তাকে ফের বাধা দেয়। এখন অব্দি যত বিরোধীরা যাওয়ার চেষ্টা করেছে বারবার তাদেরকে সন্দেশখালী যাওয়ার বহু আগে আটকে দেওয়া হয়েছে। অবস্থান বিক্ষোভ করতে দেখা গিয়েছে বিজেপিকে। এবং এবার অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি, তারা যখন যাওয়ার চেষ্টা করে তাদেরকেও বাধা দেওয়া হয়। মধুকল্পিতা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে ওই ঘটনাস্থল থেকে রয়েছেন। মধুকল্পিতা, এই মুহূর্তে কি ছবি? আমি দেখানোর চেষ্টা করছি কি 44 নেই 144 নেই, ব্যাপার হচ্ছে এখানে এতগুলো পুলিশ অফিসার, তারা তো পোকা বোবা হয়ে দাঁড়িয়ে আছে, তারা সব মুখ বধিরে দাঁড়িয়ে আছে। অদ্ভুত ব্যাপার, 144 কি আছে তাও জানি না আমরা, কেন আটকিয়েছে সেটার উত্তর দিতে পারছে না। এরা সব মুখ বধির হয়ে আছে, উত্তর দিচ্ছে না পুলিশ। আমরা মাইকে বলছি, যা বলার মাইকে বলবো, আমরা ওখানে বলবো। এই সন্দেশখালী এখানকার পঞ্চায়েত, এখানকার পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এখানকার এমএলএ এমপি, বাংলা সরকার সমস্ত কিছু পরিচালনা করে তৃণমূল কংগ্রেস। এবং একদিন নয়, বছরের পর বছর ধরে তারা সারা বাংলা এই সন্দেশখালীর বুকে যখন বাংলার মা বোনেদের সেই ভয়ঙ্কর দিনগুলোর কাহিনী প্রকাশ পাচ্ছে, তখন আমরা প্রত্যেকে লজ্জিত হচ্ছি, আমাদের প্রত্যেকের বিবেকের দংশন হচ্ছে। আমরা এটা মানতে পারছি না যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল, বিবেকানন্দ ঠাকুর লজ্জিত হচ্ছি, আমাদের প্রত্যেকের বিবেকের দংশন হচ্ছে। আমরা এটা মানতে পারছি না যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল, বিবেকানন্দ ঠাকুর, রামকৃষ্ণের এই বাংলায় কিভাবে মা বোনদের উপরে এই ধরনের অত্যাচার হতে পারে। যুগ যুগ ধরে বাংলার মানুষ আমরা গর্ব করে সারা ভারতবর্ষকে বলেছি, হয়তো আমাদের পয়সা নেই, হয়তো আমাদের সম্পত্তি নেই, হয়তো আমাদের বড় বড় রাজপ্রাসাদ নেই, কিন্তু বাংলার মানুষ আমরা সংস্কৃতিবান বাংলা মানুষ, আমরা সভ্যতা, ভদ্রতা, সততাকে মূলধন করে আমরা বেঁচে থাকি। এটা আমরা যুগ যুগ ধরে ভারতবর্ষের মানুষকে বলেছি। আমরা গর্ব করে বলি যে কলকাতা হচ্ছে সারা ভারতবর্ষের সংস্কৃতির রাজধানী, অর্থাৎ বাংলা হচ্ছে দেশের সংস্কৃতির রাজধানী। যেমন বোম্বেকে বলা হয় বাণিজ্যের রাজধানী, দিল্লিকে বলা হয় রাজনীতির রাজধানী, তেমনি বাংলাকে বলা হয় সংস্কৃতির রাজধানী। আজকে সেই বাংলায় কোন সংস্কৃতির মধ্যে আমরা জীবন যাপন করছি, সন্দেশখালী তার জ্বলন্ত প্রমাণ। একটা ঘটনা, সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার কেন এত চেষ্টা? আমাদের প্রশ্নটা কিন্তু এই জায়গাটাই। আমরা এখানটা কোনো বোমা, গুলি, পিস্তল নিয়ে আসিনি। যেহেতু সন্দেশখালী ঘটনায় আমরা সবাই বিব্রত বোধ করছি, সন্দেশখালী ঘটনা নিয়ে সারা দেশ জুড়ে আলোচনা হচ্ছে, তাই বাংলার মানুষ হিসাবে, বাংলার জনপ্রতিনিধি হিসাবে আমাদেরও কৌতূহল, আমাদেরও জিজ্ঞাসা, কি হয়েছে সন্দেশখালীর মানুষের কাছে জানবার চেষ্টা করব। এটার মধ্যে কোনো অন্যায় আছে? এটার মধ্যে কোনো অপরাধ আছে? এখানকার পুলিশ বাহিনী, সরকার ড্রোন উড়িয়ে সব দেখছেন। এখানে কোনো বোমাবাজি করতে আসেনি। আমরা ভদ্রভাবে বলতে এসেছিলাম সন্দেশখালীতে প্রবেশ কেন আমাদের জন্য নিষিদ্ধ। হাইকোর্ট বলছে 144 ধারা উঠিয়ে দাও। তারপরেও এখানকার পুলিশ শতপবিত্র হয়ে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এখানে বিভিন্ন জায়গায় 144 ধারা জারি করেছেন। সেটাও তো পুলিশ বলতে পারে নাকি? পুলিশের তো উচিত যেখানে ব্যারিকেড করেছেন সেখানে মাইক রাখা,
মাইক রেখে বলে দেওয়া যে এখানে 144 ধারা আপনারা এগোবেন না, আপনারা তারও ব্যাখ্যা দিতে পারছেন না। আমাদের মিছিল যাতে আটকানো যায় তার জন্য আমাদেরই ঘরের মা বোন যারা আজকে পুলিশ বাহিনীতে আছে, আমরা তাদের জন্য গর্ববোধ করি। শুধু পশ্চিমবঙ্গেই পুলিশ বাহিনীতে মহিলা নেই, সারা ভারতবর্ষের সামরিক বাহিনীতেও আছে। আমরা চাই বাংলার শুধু নয় ভারতবর্ষের মহিলারা এগিয়ে আসুক। কিন্তু আমাদের যখন প্রতিবাদ, সেই প্রতিবাদকে সামনে রেখে মহিলা পুলিশদের খাড়া করে দিয়ে আপনারা কি বার্তা দিতে চাইলেন? আপনারা আরেকটা অন্যায় করলেন। কারণ আমরা সেই ব্যবস্থা করে আসিনি এখানটাই, আমরা এখানে তো প্রতিবাদ করতে এসেছি। সেখানে পুলিশ বাহিনীকে সামনে রেখে আমাদের প্রতিবাদকে আপনারা খর্ব করে দেওয়ার প্রথমে চেষ্টা করলেন। কোন পুরুষকে আমরা খুঁজে পেলাম না। এ তঞ্চকতা কেন? এই চালাকি কেন? কেন এখানকার পুলিশের অফিসাররা কথা বলতে পারছে না? আমি জিজ্ঞেস করছি এখানে অফিসারকে, সে অফিসার জবাব দিচ্ছে না। আমি জিজ্ঞেস করছি এখানে জবাব নিষেধ কেন, সে অফিসার বলতে পারছে না, শুধু বলছে এরপর যাওয়া যাবে না। কেন? তার কোনো ব্যাখ্যা নাই। 144 ধারা কোথা থেকে ইম্পোজ হয়েছে আমরা কেউ জানি না। আইনের বই দেখানো হলো যে 144 ধারা থাকলেও 4 থেকে 5 জন লোক যেতে পারে, তারও কোনো জবাব নেই আপনাদের কাছে। তাহলে আপনারা কারা? আপনারা পুলিশ বাহিনী না তৃণমূলের বাহিনী? কার বাহিনী আমাদের জানতে ইচ্ছা করে। আপনাদের জন্য আমাদের লজ্জা হয়, আপনাদের জন্য আমাদের খারাপ লাগছে। কারণ আপনারা সবাই জানেন যে সন্দেশখালীর এই ঘটনা আইন বিরুদ্ধ এক নৃশংস ঘটনা। বাংলার ঘরের মা বোনেরা এখানে রাতের অন্ধকারে তৃণমূলের নেতাদের ডাকে নির্দেশে তাদের সন্ত্রাসের ভয়ে তার স্বামীকে ছেড়ে তার সন্তানকে বিছানায় ফেলে রেখে খুশি করতে যেতে হয় তৃণমূলের নেতাদেরকে। তৃণমূলের নেতাদের যৌন ক্ষোধা মেটানোর জন্য বাংলার ঘরের মা বোনদের তাদের বিছানা ছেড়ে, সন্তান ছেড়ে, স্বামী ছেড়ে তৃণমূল নেতাদের দপ্তরে গিয়ে তাদের যৌন লিপ্সা পূরণ করতে হয়। এ লজ্জা আমরা রাখবো কোথায়? বাংলার মুখ্যমন্ত্রী, আপনি একজন মহিলা হয়েও আপনার কোন রকম বিবেকের দংশন হচ্ছে না। মা মাটি মানুষের নেত্রী হয়েও আপনার একবারও বিবেকের দংশন হচ্ছে না যে যাই একবার দেখে আসি যে সন্দেশখালীর মা বোনেরা কেন কাঁদছে, কেন এত প্রতিবাদ করছে। যারা সকাল থেকে রাত পর্যন্ত দুবেলা দুমুঠো খাবার জন্য সংগ্রাম করে প্রতিদিন মাথার ঘাম পায়ে ফেলে মেহনত করে, তারা হঠাৎ কেন রাস্তায় বেরিয়ে প্রতিবাদ করছে? একবার কি আপনার জানতে ইচ্ছা করলো না? বাংলার মুখ্যমন্ত্রী, আমাদের ঘরের মা বোনেরা তারা কি আজকে বাজারের আলু পটল বেগুন যা খুশি তাই করা যাবে? আজকে বাংলায় আপনি কি সংস্কৃতি চালু করছেন? আরো ভয়ঙ্কর খেলা খেলছেন আপনি। বাংলার মুখ্যমন্ত্রী আরেকটা ভয়ঙ্কর খেলা খেলছেন। আজকে সন্দেশখালীর উপরে এই ঘটনা ঘটার পরিপ্রেক্ষিতে সারা রাজ্য জুড়ে, সারা দেশ জুড়ে যে নিন্দার ঝড় বইছে, সেখান থেকে নিজেকে বাঁচানোর জন্য আপনি আশ্রয় নিচ্ছেন ধর্মীয় মেরুকরণের সাম্প্রদায়িক রাজনীতির। আপনি বোঝাতে চাইছেন আদিবাসীদের সঙ্গে, শিডিউল কাস্টদের সঙ্গে মুসলমানদের মারামারি। এ মারামারি নাকি আগেও হয়েছে 7-8 বছর আগে। আপনি প্রমাণ করতে চাইছেন যে সন্দেশখালীর ঘটনা আদিবাসীদের, গরিব মানুষের সঙ্গে এখানকার মুসলমানদের মারামারি, এটা প্রমাণ করতে চেয়ে আরেকটা অপরাধ করলেন আপনি। অপরাধটা কি জানেন? সারা বাংলার এবং সারা ভারতবর্ষের মুসলিম সমাজকে আপনি কলঙ্কিত করলেন। ভারতবর্ষের কোন মুসলমান, তাদের ধর্মের কোন ব্যক্তি যদি কোনো মহিলার উপরে লাঞ্ছনা করে, অত্যাচার করে, নিষ্ঠুরতা করে, তাকে সমর্থন করে বলে আমি অধীর চৌধুরী বিশ্বাস করি না। কারণ আমি যে জেলা থেকে আসি সেই জেলায় ভারতবর্ষের সব থেকে বেশি মুসলমান বাস করে। হ্যাঁ, সেই জেলায় ভারতবর্ষের সব থেকে বেশি মুসলমান বাস করে। কয়েকদিন পর পবিত্র রমজান মাস শুরু হবে, তার আগে বাংলার মানুষকে আপনি মুসলমান সমাজ সম্পর্কে কলুষিত করছেন, কলঙ্কিত করছেন। উত্তম সর্দারকে মুসলমান, শিবপ্রসাদ হাজরাকে মুসলমান, আপনি শাহজাহান শেখকে মুসলমান, আর বাকি যারা তাদের দ্বারা অত্যাচারিত তাদেরকে উজ্জ্ব রেখে আপনি শিবু সর্দারকে, আপনি উত্তম সর্দার, শিবপ্রসাদ হাজরাদেরকে সামনে রেখে দিয়ে সন্দেশখালীর যে সমস্যা
সন্দেশখালীতে যে অত্যাচার, সেই অত্যাচারটাকে গুলি দিয়ে আপনি হালকা করতে চাইছেন, এটাকে ফিকা করতে চাইছেন, মানুষের মনে বিভ্রান্তি তৈরি করতে চাইছেন। এটাই বাংলার মুখ্যমন্ত্রী, আপনার রাজনীতির কলুষতা। আপনি নিজে মানসিকভাবে কলুষ, আপনি নিজে রাজনৈতিকভাবে হীনতা নিচতা প্রকাশ করেন, তাই সত্যকে সত্য বলার ক্ষমতা আপনার হলো না।